আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো অনেক দিন পর চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি জানি আমি এর মাঝে অনেক দিন গ্যাপ দিয়েছি, আর অনেক দিন পর আজকে একটা ভিডিও দিতেছি আপনাদের মাঝে। তো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা খুবই ভালো লাগবে। আর কি কারণে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি বা এর মাঝে আমি আসতে পারিনি, সেটাও আমি আপনাদের সাথে আর কি শেয়ার করব। কারণ আপনাদের সাথে যদি আমি শেয়ার না করি তাহলে আর কাদের সাথে শেয়ার করব বলেন তো? আপনারা আছেন বলেই তো আমি আছি। তো যাই হোক, আমি আজকে পাস্তা রান্নাটা শেয়ার করব। সেটা হচ্ছে হোয়াইট সস পাস্তা, চিজ পাস্তা আর কি যেটাকে বলে। তো যাই হোক, আমি এখানে কিন্তু সব কিছু আর কি এক এক করে রেডি করে নিয়েছিলাম। আর এখন আমি রান্নাটা বসিয়ে দেব। তো আমি প্রথম ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছিলাম, আর এখানে কিছু রসুন কুচি দিয়ে দিলাম। তো রসুনটা একটু হালকা নাড়াচাড়া দিয়ে একটু হালকা লাল করে তারপর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো আমি এর মধ্যে আর কি একটু নাড়াচাড়া দিয়ে নিতেছিলাম। তার যেটাই বলি সেটা যে অনেক দিন গ্যাপ চলে গেছে, কারণ আমি এর মাঝে মার বাসায় গেছিলাম। তো ওখানে যাওয়া অনেক ব্যস্ততার মাঝে আর কি দিনগুলো কাটছে। তো আমি আর কি কোনো ভিডিও করতে পারিনি, কারণ অনেক ব্যস্ততার মাঝে ছিলাম। সেজন্য আমি অনেক দুঃখিত আপনাদের মাঝে। আর এই ভিডিওটা কিন্তু আমার অনেক আগেরই করা ছিল, কিন্তু আমি শেয়ার করতে পারিনি বা এডিট করতে পারিনি, যার জন্য আমি খুবই দুঃখিত। আমি বারবারই বলতেছিলাম। তো যাই হোক, আমি এখানে কিছু পেঁয়াজ মরিচটা আর কি রসুন আর পেঁয়াজটা দিয়ে আমি এখানে কিছু মাংস আর কি আগে থেকে জাল দিয়ে রাখা ছিল, সেই মাংস আর চিংড়ি মাছটা দিয়ে আমি এটাকে ভেজে দিতেছি। আর একটু বাটার দিয়ে দিলাম। তাই আমি বাটারটা দেওয়ার পরে একটু ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে চিংড়ি মাছটা আর মাংসটাকে একটু ভেজে নেব। আর আগে থেকে কেটে রাখা গাজর, সেই গাজরটা আমি দিয়ে দিলাম। আর এই পাস্তাটা মূলত হচ্ছিল আর কি তানিশার জন্য রান্না, সে অনেক বায়না করতেছিল সেটাকে, তাই আর কি পাস্তা খাবে, হোয়াইট চিজ পাস্তা। তো ননদের কথা বলে বায়না বলে কথা, না বলে তো না করে তো আর পারি না আর কি। অনেক দিন পর বয়স দিতেছে, আমি কী থেকে কী বলবো আমি নিজেই বুঝতে পারতেছি না। আমি কেমন যেন এলোমেলো হাওলায় জাওলায় যাইতাছি, কথাগুলো আমি গুছিয়ে ঠিক করে বলতে পারতেছি না। তো যাই হোক, ইনশাল্লাহ তো চেষ্টা করব অনেক ভালো করার। তো যাই হোক, আমি এখানে কিছু অল্প পরিমাণে গোলমরিচ, এটা কাঁচা গোলমরিচ ফাঁকি, একটা ভাজা, একটা কাঁচা, সেটা টালা ছাড়া। তো আমি এখানে এটা রাউমিন আছে না, যে রাউমিনের একটা ঝাল ঝাল ফ্লেভারে যে এটা মরিচটা থাকে আর কি, সেটাই আমি একটু দিয়ে দিলাম। আর এর মধ্যে কিন্তু ক্যাপসিকাম, কাঁচামরিচ, ডিম, গাজর এগুলো দিয়ে আমি এখানে অনেক রকমের মশলা দিছি। চিলি সস, টমেটো সস, সয়া সস, তারপর পাস্তার সস, এগুলো আমি সব কিছু দিয়ে এটা কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। আর সিদ্ধ করে রাখা যে পাস্তাটা, সেই পাস্তাটাকে দিয়ে আমি ভালোভাবে এখন এখানে মিক্স করে নিতেছি মশলাটার সাথে। আর এটা না এইভাবে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল এই পাস্তাটা, যে চিজ বা দুধটা দেওয়ার আগে সেটা আর কি একবার লবণ দিয়ে টেস্ট করছিলাম, খুবই ভালো হয়েছিল। মামি আর কি বলতেছিল যে এখান থেকে কিছুটা এরকম শুকনোটা উঠায় রাখতে। তো কথা বলার মাঝে মাঝে না আমি আর কি ভুলে গেছিলাম, সেজন্য আর উঠায় রাখতে পারিনি। তো পরে আর কি মামি বলতেছিল। তো এখানে আমি আগে থেকে জাল করে রাখা দুধ ছিল, এখানে কিন্তু পুরো 1 কেজি দুধ, 1 লিটারের যে দুধ, আমি সেটা পুরোটাই কিন্তু এখানে দিয়েছিলাম। আর এর মাঝে কিন্তু যে চিকেন বল থাকে, সেটাকে আমি ভেজে কেটে কিন্তু এর মধ্যে দিচ্ছি, সেটা আর কি ভিডিও করা হয়নি, তখন আর কি ভিডিওটা করে। আর এখানে চিজ, মোজারেলা চিজ, সেটা আগে দেখেছিলেন গ্রেট করে রেখেছিল। তো আমি সেই মোজারেলা চিজ আর দুধ, এটা মিক্সড করে দিয়ে দিলাম। আর হ্যাঁ, এটার মাঝে ছিল কিন্তু আপনার কর্নফ্লাওয়ারও ছিল, কর্নফ্লাওয়ারটাও মিক্স করে কিন্তু এখানে দেওয়া হয়েছিল। তো যাই হোক, আমি এটাকে এখন ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। আর একটা চিজে ভাব কিন্তু এখানে চলে আসবে, যেহেতু অনেক পরিমাণে চিজ দেওয়া। আর চিজ দেখলে কার না লোভ লাগে বলেন তো? আমার তো ভীষণ ভালো লাগে, আমি খালি খেয়ে ফেলি, আমার কাছে এতটাই ভালো লাগে। তো যাই হোক, আমি এটাকে কিন্তু এখন মিক্স করে দিতেছি। আর এই তো এই পর্যায়ে দেখুন, এটা আমার পাস্তা কম, আমার কাছে যেন যে রেস্টুরেন্টের টাইপের যে
ভেজিটেবল সবজি থাকে না, মানে সেরকম একটা কালার আসতেছিল। আর বিশ্বাস করবেন, মানে পাস্তাটা খেতে এত এত টেস্টি, এত মজা হয়েছিল, একদম অসম্ভব ফ্লেভার। আমার কাছে কিন্তু পার্সোনালি খুবই ভালো লেগেছে। অবশ্য মামি, তানিশা সবাই আর কি খুবই ভালো বলেছে। তো যাই হোক, এখন আমরা হচ্ছে সব প্লেটে সার্ভ করে নিলাম আর একসাথে খেতে বসবো। তো এই তো প্লেটগুলি একটু গুছিয়ে নিতেছিলাম। এখানে আমার এই তো মোহনা পাখিটা, সেও খেতে বসছে। মাশাআল্লাহ, দোয়া করবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।